বন্ধুরা, তোমাদের কি মুখের চেয়ে হাত পা বেশি কালো হয়ে গেছে? অনেক কিছু ব্যবহার করেও হাত পা উজ্জ্বল করতে পারছেন না? আজ আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি তৈরি করে ব্যবহার করলে কিন্তু তোমাদের হাত পায়ে জমে থাকা কঠিন আর পুরাতন যত কালো দাগ ময়লা কিন্তু থাকবে না, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। হাত পা উজ্জ্বল ফর্সা করার জন্য তোমাদের আর পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করা লাগবে না। ঘরে বসে কিন্তু তোমরা তোমাদের হাত পা উজ্জ্বল ফর্সা করে নিতে পারবে। শুধু হাত পা নয়, এটি যদি তোমাদের গলা ঘাড়ে ব্যবহার করো না, তাহলে কিন্তু গলা ঘাড়ে যে জমে থাকা কঠিন সেগুলো কিন্তু কালো দাগগুলো কিন্তু একদম নিমেষেই কিন্তু ময়লাগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো এই রেমেডি তৈরি করার জন্য এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যা ত্বক থেকে কালো দাগ কিন্তু সমস্ত কিন্তু ময়লা দূর করতে কিন্তু সাহায্য করে, আর ত্বককে কিন্তু ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে। তো এই রেমেডিটা কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো আজকের রেমেডিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। তো সবার প্রথমে যেটা আমি নিয়ে নিচ্ছি এখানে টুথপেস্ট। যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের টুথপেস্ট কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, তবে চেষ্টা করবে সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করার। সাদা কালারের টুথপেস্ট কিন্তু ত্বকের কালো দাগ ময়লা কিন্তু দূর করতে কিন্তু বেশি কার্যকরী। তো এখানে আমি সামান্য কিছু পরিমাণ এখানে টুথপেস্ট নিয়ে নিয়েছি। এরপর এখানে যেটা অ্যাড করব হচ্ছে শ্যাম্পু। তো এখানে আমি 1 টাকা দামের ক্লিনিক প্লাস থেকে অল্প করে শ্যাম্পু ব্যবহার করছি। তোমরা তোমাদের যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারো। শ্যাম্পু এমন একটি উপাদান যা ত্বকে জমে থাকা কঠিন আর পুরাতন যে কোনো ময়লা থাকুক না কেন সব কিন্তু দূর করে দেবে নিমেষেই। তো সামান্য একটু শ্যাম্পু আমি এখানে অ্যাড করেছি। এরপর এখানে আমি অ্যাড করব নারকেল তেল। ততক্ষণে আমি একটু শ্যাম্পুর সাথে আর কলগেটটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছো দেখছো, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের সুন্দর একটা রেমেডি দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে, আমাকে যদি বন্ধু করতে চাও না, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো ওই যে বললাম একটু নারকেল তেল এখানে আমি অ্যাড করছি। এখানে 1 চামচের মতো নারকেল তেল দিচ্ছি। নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী। আর নারকেল তেল দিলে না আমাদের স্কিন কিন্তু ড্রাইনেস হতে দেয় না, আর স্কিনটাকে কিন্তু নরম আর কোমল রাখতে কিন্তু সাহায্য করে। নেক্সট আমরা এখানে অ্যাড করব চিনি। চিনিকে কিন্তু বলা যায় ত্বকের কিন্তু স্ক্রাবার। এটি ব্যবহার করলে কিন্তু ত্বকের জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়, আর ডেড সেল কিন্তু দূর হয়ে যায়। আর ডেড সেলস দূর হওয়ার ফলে ত্বক কিন্তু অনেক বেশি কিন্তু সুন্দর দেখা যায়, আর অনেক বেশি কিন্তু সতেজ দেখা যায়। আর এইসব কারণে আমি এখানে 1 চামচের মতো একটু চিনি অ্যাড করেছি। নেক্সট আমি এখানে অ্যাড করব বেকিং সোডা। সবার কিন্তু ঘরে কিন্তু রান্নার কাজে কিন্তু বেকিং সোডা লাগে। এতে সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচের মতো বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। ত্বক থেকে কালো দাগ ময়লা দূর করতে যতগুলো উপাদান আমি ব্যবহার করেছি না, খুবই কার্যকরী। তার ভিতরে কিন্তু বেকিং সোডা কিন্তু অন্যতম একটি উপাদান। বিশেষ করে হাত পা গলা ঘাড়ের ময়লা দূর করতে কিন্তু এটি খুব ভালোভাবে কিন্তু কাজ করে, আর এটি অনেক পুরাতন কালো দাগ ময়লা এক নিমেষে কিন্তু দূর করে দেয়। নেক্সট আমি এখানে যেটা অ্যাড করব, এখানে পাতি লেবুর রস। তোমরা সবাই হয়তো জানো যে পাতি লেবুর রস কিন্তু দাগ ছোপকে কিন্তু দূর করতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই পাতি লেবুর রসটা কিন্তু ভালোভাবে কার্যকরী একটা উপাদান। এর ভিতরে থাকা কিন্তু এই পাতিলেবুর ভিতরে থাকা ভিটামিন সি, যা ত্বক থেকে কালো দাগ ময়লা তো দূর করে, এর সাথে এটি ত্বককে কিন্তু উজ্জ্বল ফর্সা করতে অনেক বেশি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। তো আমি এখানে 1 থেকে 2 চামচের মতো একটু লেবুর রস এখানে অ্যাড করেছি। এরপর সবগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে মেশানোর ফলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলে যাচ্ছে। একটা ক্রিয়া বিক্রিয়ার কারণে কিন্তু এমনটা হবে। সব কিছু উপাদান দেওয়ার ফলে ব্যবহার করেছি যেহেতু, সেই জন্যে তার জন্যই কিন্তু এই ফেনাটা হচ্ছে। তো আমরা যে কাজটা করব এখানে, এই রেমেডিটা কীভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমাদের হাত পা গলা ঘাড়ে সব জায়গায় লাগিয়ে নেবে যেখানে কালো দাগ আছে।
লাগানোর পরে 10 মিনিট মতো রেখে দেবে, তারপর হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এটা সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। সমস্ত হাত পা সব জায়গায় কিন্তু কালো দাগ কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা লাইক করো, শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।